নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রশ্ন, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে, যেমন স্টুডেন্টরা শপথ করে বিদ্যা বিদ্যা বলে শপথ করে, অন্য কোনো নাম নিয়ে আল্লাহর নাম ছাড়া কারো নাম নিয়ে শপথ করা জায়েজ আছে কি? জবাব, এটা আল্লাহর নাম ছাড়া কারো নাম দিয়ে শপথ করা জায়েজ নাই। হাদিস শরীফে এসেছে এটাকে ছোট শিরিক বলা হয়েছে। ইন্না আখওয়াফা মা খাফা আলাইকুম আশিরকুল আসগর। রাসূল করিম ইরশাদ করেছেন, আমি শিরিককে ভয় করি, ঠিক আছে, কিন্তু শিরিক দুই প্রকার, প্রকাশ্য শিরিক এবং অপ্রকাশ্য শিরিক। আবার আরেক হিসেবে শিরিক দুই প্রকার, শিরিকে আকবর, শিরিকে আসগর, ছোট শিরিক, বড় শিরিক। তো যারা আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম দিয়ে শপথ করে, এটা হলো ছোট শিরিক। কারণ বিদ্যা কোনো বট গাছ কোনো শপথের কিছু নেই, কোনো মানুষের নাম নিয়ে শপথ করার কিছু নেই, এটার নাম নেওয়া না নেওয়া এক বরাবর। সুতরাং এইটা একমাত্র শপথ করতে হলে আল্লাহর নাম নিয়ে শপথ করতে হবে। আবার আল্লাহ রব্বুল আলামিন অনেক জায়গায় শপথ করেন, এটা আল্লাহ করেন যে কোনো জিনিসের দাম বাড়ানোর জন্য। যেমন আল্লাহ বলেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, হে নবী, আপনার যে আপনি যেই দেশে এসেছেন, আগমন করেছেন, সেই দেশের শপথ আমি করছি, এই জন্য ওই দেশের দাম বেশি, ওই দেশের মূল্যায়ন বেশি। কারণ যেখানে আপনার বেলাদত হয়েছে এটা অনেক মূল্যায়ন, এটা অনেক, এটার মূল্য অনেক। কিতাবে এসেছে মান খালাফা বিশাইইন দুনাল্লাহি ফাকাদ আশরাক, যারা আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে শপথ করে, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম নিয়ে যারা শপথে লিপ্ত হয়ে যায়, তারা শিরিক করলো। আর এই সমস্ত শিরিক থেকে বেঁচে থাকা, বিদ্যার নাম বলে শপথ করা, অন্য কারো নাম নিয়ে শপথ করা, এটা কোনো শপথ নয়, বরং এটা হলো শিরিক, শিরিকে আসগর। এই শিরিকে আসগর থেকে বেঁচে থাকা আমাদের স্টুডেন্টের জন্য, বিশেষ আমাদের জন্য, সকলের জন্য কর্তব্য। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।